আওয়ামী লীগের ডন যদি শামীম ওসমান হয় তাহলে বিএনপিরও একজন ডন ছিল, নাম তার জয়নুল আবেদিন ফারুকী। হাসিনার স্বৈরাচারী শাসনামলে যিনি বিন্দুমাত্র কাউকে পরোয়া করতেন না, প্রায়শই পুলিশ সদস্যদের ধমকাতে দেখা যেত তাকে। তিনি কথা বলা শুরু করলে মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভির মতো সিনিয়র নেতারাও চুপ করে দাঁড়িয়ে থাকতেন। তবে জয়নুল আবেদিন ফারুকের এই রকচটা স্বভাবে কাল হয়ে দাঁড়িয়েছিল তার নিজের জন্য। 2011 সালে তৎকালীন সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ থাকাকালেই তাকে চ্যাংদোলা করে হাসিনার অনুগত পুলিশ প্রশাসন। জয়নুল আবেদিন ফারুকের ওপর পুলিশ বাহিনীর সেই বর্বরোচিত নেতৃত্ব দিয়েছিল তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। তবে 2011 সালের সেই ন্যাক্কারজনক ঘটনা ছাড়াও নিজের প্রতিবাদী স্বভাবের কারণে আরও অসংখ্যবার শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনীর তোপের মুখে পড়েছেন জয়নুল আবেদিন ফারুক। রাজপথের সংগ্রামী এই নেতার জন্ম হয়েছিল 1949 সালের 10 ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালী জেলায়। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। পরিবারে 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। কলেজ জীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন আপসহীন এই নেতা। ছাত্র জীবনে তিনি মূলত ছাত্রলীগের রাজনীতি করতেন। 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনে তিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধেও সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন জয়নুল আবেদিন ফারুক। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তিনি জেনারেল আতল গনি ওসমানীর গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তবে পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেন জয়নুল আবেদিন ফারুক। এরপর জিয়াউর রহমানের মতাদর্শের প্রেমে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন নোয়াখালীর এই রাজনীতিবিদ। নিজের রাজনৈতিক বিচক্ষণতা ও দলের প্রতি অকৃত্রিম ভালোবাসার সুবাদে খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির প্রিয় পাত্রে পরিণত হন জয়নুল আবেদিন ফারুক। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তাকে নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন জয়নুল আবেদিন ফারুক। পরবর্তী 6ষ্ঠ, 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনেও নোয়াখালী 1 আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এই নেতা। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসনের বদলে নোয়াখালী 2 আসনে ধানের শীষের হয়ে ভোট লড়েন তিনি। সেই নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন জনপ্রিয় এই রাজনীতিবিদ। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে খ্যাতির পাশাপাশি অসংখ্য বিতর্কও জড়িয়ে আছে। নিজের রকচটা স্বভাবের কারণে প্রায়শই সংবাদের শিরোনামে ফারুকের নাম উঠে আসত। তাছাড়া সম্পদের বিবরণী দাখিল না করায় 2000 সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। সেই মামলা থেকে অবশ্য গত বছরের নভেম্বর মাসে খালাস পেয়েছেন তিনি। সেই সাথে হাসিনার আমলের নাশকতার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির এই রাজনীতিবিদ। বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন জয়নুল আবেদিন ফারুক। সেই সাথে বিএনপির হয়ে বিভিন্ন সংসদ সম্মেলন ও টক শোতেও তাকে দেখা যায়। বিএনপির একসময়ের দুর্দান্ত প্রতাপশালী এই নেতার চিরচেনা সেই তেজ বয়সের ভারে আজ অনেকটাই চাপা পড়েছে। তবে বিএনপির তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের কাছে জয়নুল আবেদিন ফারুক আজীবন একজন সংগ্রামী লিডার হয়েই বেঁচে থাকবেন।